সত্যনিষ্ঠ সাংবাদিকতার ১৬ বছর উল্লাপাড়ায় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। উল্লাপাড়ায় বর্ণিল ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালের কণ্ঠের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কালের কণ্ঠ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজুর সভাপতিত্বে শনিবার বিকাল ৩টায় ১০-১-২০২৬ উল্লাপাড়া গুলিস্তানের সাবেক ডিআইজি খান সাইদ হাসান কনফারেন্স রুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক রাশেদুল হাসান। 10 জানুয়ারি 2010 সালে বেশ জাঁকজমকপূর্ণভাবে কালের কণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। সে সময় আমি কালের কণ্ঠ পড়েছি এবং এখনও কালের কণ্ঠ পত্রিকা পড়ি, এবং আমরা জানি যে সংগত হলো স্টোর হাউস অফ নলেজ, এবং এখান থেকে কালের কণ্ঠ পত্রিকাতে তারা ভূমিকা ব্যবহার করে যে পুরো আংশিক নয়, পুরো সত্য। তো কাল মানে সময়, এবং সময়ের কণ্ঠস্বর প্রতিধ্বনি এবং সময়ের সত্য খবরাখবর এবং জ্ঞানের আলো যেন আমাদের মানুষের মধ্যে, আমাদের ছাত্র সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা রেখে আজকের এই শুভ জন্মদিন পালন করা হলো। উল্লাপাড়া প্রতিনিধিকে আমাকে এখানে উপস্থিত আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে কালের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। তিনি তার বক্তব্যে কালের কণ্ঠকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, গণমানুষের কথা তুলে ধরা এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক রিয়াজুল ইসলাম সবুজ। কালের কণ্ঠের আজকে শুভ জন্মদিন। দেখতে দেখতে 16 বছর পার হয়ে গেল। আজকের এই দিনে কালের কণ্ঠের সাথে সম্পৃক্ত সম্পাদক, বার্তা সম্পাদক এবং যত হ্যান্ডস আছেন কালের কণ্ঠের সঙ্গে, সবাইকে আজকের এই দিনে অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা প্রত্যাশা রাখি কালের কণ্ঠ যুগে যুগে তার ঐতিহ্য ধরে রাখবে, বাংলাদেশের সামাজিক, আর্থসামাজিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়নে তার অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে। বসুন্ধরা শুভ সংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন আনসারি, মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম, এশিয়া টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলামিন হোসেন, রবিউল ইসলাম তুহিন খান, আল মাহমুদ হোসেন, দৈনিক জয়সাগরের প্রতিনিধি এম এ জলিল সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আজকে কালের কণ্ঠ সেই 2010 সালে যার জন্ম হয়েছিল, আজকে সিঁড়ি বেয়ে বেয়ে সে আজকে 16 বছর পদার্পণ করলো। আজকে উল্লাপাড়ার প্রতিনিধির মাধ্যমে আজকে আমরা সেই কেক কাটলাম, সেই জন্মদিন পালন করলাম। আর আজ কালের কণ্ঠ এই শর্ট টাইমে সারা বাংলাদেশে তার সততাকে এগিয়ে নিয়ে আজকে কালের কণ্ঠ সারা বাংলাদেশের মধ্যে একটা অবস্থান তৈরি করে ফেলছে। তার সততা যেটা আছে এটা ধরে রাখুক, আগামী দিনে আরো ভালো করুক, এই প্রত্যাশাই করব। ধন্যবাদ জানাই আমাদের উল্লাপাড়ার প্রতিনিধি কালের কণ্ঠ জনাব এআর রাজু ভাইকে। ধন্যবাদ। আজকে কালের কণ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী, প্রায় 1.5 দশক পার হয়ে গেছে। যুগে যুগে এভাবে চলতে থাকুক, শুভকামনা রইল কালের কণ্ঠের জন্য, যেন দেশ এবং দেশের সেবা করতে পারে, কল্যাণমূলক কাজ করতে পারে, মানুষের উপকারার্থে যেন সারা জীবন চলতে পারে। সবার জন্য শুভকামনা। সম্পাদক এবং এর সাথে সংশ্লিষ্ট সংবাদদাতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি এআর রাজু ভাই, এনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য শুভকামনা। 16তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কালের কণ্ঠ এমনই একটা পত্রিকা যার মাধ্যমে মানুষের, সাধারণ মানুষের ভাষা, দুঃখ, কষ্ট ও আশা আকাঙ্ক্ষার সাথে থাকে। আমি কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি হিসাবে চেষ্টা করেছি যে মানুষের ভাষা এবং নীরব কষ্ট ও আশা আকাঙ্ক্ষার চিত্র তুলে ধরার জন্য কালের কণ্ঠ পরিবার থেকে আমাকে সাহস জুগিয়েছে এবং মানবতার কাজে শক্তি জুগিয়েছে। আমি কালের কণ্ঠ পক্ষ থেকে উল্লাপাড়াবাসীকে স্বাগত, ধন্যবাদ।
অতিথিরা বলেন, কালের কণ্ঠ দেশের অন্যতম দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পাঠকের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উদযাপন করেন। এতে উল্লাপাড়ার বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বসুন্ধরা শুভ সংঘের সদস্যরা অংশ নেন।